হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো ইতিমধ্যে আপনারা শুরুতেই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটি কি বিষয় নিয়ে হতে যাচ্ছে। বেশ কয়েকদিন হলো আমি কোনো ফ্যামিলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি না। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটা ফ্যামিলি ব্লগ শেয়ার করি। তো বেশ কয়েকদিন যাবত আমার একমাত্র ছেলে, সে আমার সাথে প্রতিদিনই বায়না করে, পাপা আজকে ঘুরতে নিয়ে যাও, আজকে ঘুরতে নিয়ে যাও। তো সে ঘোরার কথা বললে তাকে আমি আমার বাইক দিয়ে পুরো এলাকাটা ঘুরাই, সে ভুলে যায়। কিন্তু আজকে সে আমাকে ছাড়বেই না। তো যে কথা সেই কাজ, বাবুকে আর বাবুর মাকে নিয়ে চলে গেলাম বসুন্ধরা সিটিতে। তো বসুন্ধরা সিটির টপ ফ্লোরে একটা বেবি জোন আছে, খুব সুন্দর। নামটা হচ্ছে টগি ফান ওয়ার্ল্ড। তো এটার সম্পূর্ণ সিস্টেমটা হচ্ছে বিদেশের মতো, যতটুকু বুঝলাম। তো যাই হোক, বাবুকে ভিতরে এন্ট্রি করালাম। এন্ট্রি করে ফার্স্ট অফ অল আমরা পুরোটা ফান ওয়ার্ল্ড ঘুরলাম। তো ঘুরতে ঘুরতে যতটুকু বিশ্লেষণ করে বুঝতে পারলাম, এখানে সম্পূর্ণ রাইডগুলো, প্রত্যেকটা রাইডগুলো ডিফারেন্ট ডিফারেন্ট। আমি এর আগে অনেকগুলো বেবি জোনে ঘোরাঘুরি করছি বাচ্চাকে নিয়ে, তো এরকম কোথাও দেখি নাই। প্রত্যেকটা রাইড একটাতে একটা ভিন্ন ভিন্ন। তো আমরা শুরুতেই প্যাকেজ কিনেছিলাম 1100 টাকা দিয়ে। তো এই 1100 টাকার ভিতরে আমি আর আমার বাচ্চার মা, আমাদের নিচে 150 টাকা করে, আর বাচ্চার জন্য আমরা প্যাকেজ নিয়েছিলাম 1100 টাকা দিয়ে। এই 1100 টাকার ভিতরে ওর এজ আন্দাজে যে কয়টা রাইড ও চড়তে পারবে, প্রত্যেকটা রাইড ওকে দেওয়া হবে। 1100 টাকা আর 2100 টাকা আর 11,000 টাকা, এটা তো কোনো কথা না। আমার বাচ্চা এখানে খুশি মানে আমি খুশি, বাচ্চা আনন্দ মানে আমার আনন্দ। টগি ফান ওয়ার্ল্ডের ভিতরে প্রবেশ করে একটা জিনিস লক্ষ্য করলাম। টগি ফান ওয়ার্ল্ডটা মূলত 3টা ফ্লোর নিয়ে অবশিষ্ট, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো আমরা 3টা ফ্লোরে ঘুরলাম। একদম টপ ফ্লোরে সম্ভবত বড়দের জন্য কিছু রাইড আছে। তা আমরা বড়দেরটা টিকিট কাটি নাই, যেহেতু সময় কম। আমরা এখান থেকে সন্ধ্যা হয়ে যায় বেরোতে বেরোতে, যদিও রাত 10টা পর্যন্ত ওপেন থাকে। তা আমাদের আবার প্ল্যান ছিল ভিন্ন রকম। আপনারা পুরোটা ভিডিও দেখুন, আমাদের প্ল্যানটা জানতে পারবেন। এই গেমটা হচ্ছে লাফালাফির গেম। এখানে বাচ্চাকে আমি দেই নাই, কেন ওর বয়স কম। তো এখানে ওর সাথে বড় বড় বাচ্চারা খেলতেছে, যদি ইন্টারেস্ট ব্যথা পেয়ে যায়। একটা মজার জিনিস দেখলাম, এটার ভিতরে এসকেভেটর আছে। এটা যদিও বাস্তব, আমি ফার্স্টে ভাবছিলাম এটা হয়তো খেলনার, কিন্তু সামনে যেয়ে দেখলাম না, এটা বাস্তব। যদিও চলে না, অফ করে রাখছে, এটা একদম পিওর বাস্তব। এখন দেখেন আমার বাবাটা কিভাবে মাছ ধরতেছে। আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় সত্যিকার অর্থে মাছ ধরতেছে, খুব সিরিয়াস। শুধু ঘোরাচ্ছে তো অবশ্যই ঘুরাতেই আছে। দেখেন আপনারা কিভাবে খেলতেছে। তারপরে সে ঘোড়ায় উঠবে, উঠালাম ঘোড়াতে। তারপরে উঠবে কি পোকার ভিতরে, এটা ট্রেনের মতো অবশ্য, পোকায় চড়বে। পোকায় চড়ালাম। এই একটা খুবই সুন্দর, হেলিকপ্টার হেলিকপ্টার ফিল লাগে। আসলে এটার ভিতরে যতক্ষণই ঘুরলাম, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও ছোটবেলায় গিয়েছিলাম, শিশুবেলায় মনে আছে, শিশু মেলায় গেছি, শিশু পার্কে গেছি, ওয়ান্ডারল্যান্ডে গেছিলাম। তো এই ওদের রাইডের দিকে তাকালে ভিতরটা অবশ্য খারাপ লাগছিল অনেকক্ষণ, যে না, ছোটবেলায় মিস করছিলাম। বাবা গাড়ি চালাতেছে দেখেন। তো সবাই আসবেন এখানে, শুধু এখানে আসবেন তা বলতেছি না, প্রত্যেকটা গার্জেনের উচিত তাদের আদরের সন্তানকে নিয়ে মাঝে মধ্যে সময় বের করে একটু ঘোরাঘুরি করার। তো এই তো আমাদের বাবা ছেলের ঘোরাঘুরি শেষ। যদিও ক্যামেরাম্যান ছিল ওর আম্মু। ঘোরাঘুরি শেষ, আমার ছেলে তো যেতে নারাজ। ওকে অনেক বুঝ টুজ দিয়ে নিচে নামলাম। আমরা আস্তে আস্তে মার্কেট থেকে বেরোচ্ছি। মার্কেট থেকে বেরোচ্ছে আর মার্কেট ক্লোজ টাইম, অনেকে দোকানপাট বন্ধ করে দিতেছে। ভাবছিলাম একটু মোবাইলের দোকানে যাবো, কিন্তু সময় হলো না। আর এই হচ্ছে, যেটা বললাম, আকর্ষণ। তো আমার ছেলেকে বলছিলাম, বাবা এখান থেকে ঘুরে তুমি অফ করো, তোমাকে নিয়ে আজকে আমরা চাইনিজ খেতে যাবো। তো আমার ছোট ছেলে মাত্র কথা শিখছে, একটু একটু বলতেছে চাইনিজ কি খাওয়াবা। তো বললাম চলো, তুমি কি খেতে চাও। পরে থাই স্যুপ নিলাম। আমার ছেলে তো শুধু মুখোমুখি বলে খাবে, কিন্তু বাস্তবে কিচ্ছু খায় না। স্যুপ নিলাম, সেট মেনু নিলাম, কোল্ড ড্রিঙ্কস,
স্যুপটা আসলে দেখতে যেমন লোভনীয় ছিল, খেতে খুব মজা ছিল। দাঁড়ান আপনাদের রিভিউ দিতেছি, মুখে নিয়ে নিই। মুখে নিয়ে আপনাদের রিভিউ দিতেছি। বেশ ভালোই। আসলে ক্ষুধা পেট তো, ক্ষুধা পেট সবকিছুই ভালো লাগে। এই হচ্ছে সেট মেনু। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটি আগ্রহ নিয়ে দেখলেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।